রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুর রহমানের উপর হামলার নেপথ্যে কি ছিল, কারা কষেছিল এই পরিকল্পনা, আর টার্গেটই বা কেন চিকিৎসক? এমন প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করছিল সবাই। এবার সেই হামলার নেপথ্যের মূল পরিকল্পনাকারী সহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি। পুলিশের দাবি, অর্থ আদায়ের উদ্দেশ্যেই চিকিৎসককে টার্গেট করা হয়েছিল। রোববার ২৩ আগস্ট ডিএমপির প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এ ঘটনার সানি সাহা ও ফাতিন ইশরাক লাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ১৭ আগস্ট রাতে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে বাসায় ফেরার সময় হামলার শিকার হন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুর রহমান। সিএনজিতে ওঠার সময় কয়েকজন তাকে টেনে নামিয়ে মারধর করে, এতে ডান চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। এর আগে ২৭ জুলাই ধানমন্ডিতে অধ্যাপক ডক্টর এ.কে.এম. আমিনুল হকের গাড়ি আটকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে ডিবি। ইভানের দেওয়া তথ্য মতে আমরা ঢাকার এলাকা থেকে, ভাটারা এলাকা থেকে সানি এবং ফাতিম ইসরাক লাবিব নামে দুইজনকে গ্রেফতার করি। এই সানি হচ্ছে এই চক্রের মূল হোতা। পুলিশের দাবি, দুই চিকিৎসককে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের পরিকল্পনায় মূল ভূমিকা ছিল সানি সাহার, আর হামলার জন্য লোক সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল ফাতিন ইশরাক লাবিবকে। তদন্ত অনুযায়ী ৫ জনকে ১ লাখ টাকার বিনিময়ে হামলায় অংশ নিতে রাজি করানো হয়। তার মধ্যে দুজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ যাত্রাবাড়ী ও খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সানি সাহা ও ফাতিন ইশরাক লাবিবকে। তুমি যে লস করেছো সেই লস কভার করার জন্য আসো, আমরা একটা গ্রুপ করি। গ্রুপ করে এখানে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদেরকে আমরা নাম, ঠিকানা, তাদের গাড়ি নাম্বার, তাদের ফ্যামিলি বায়োডাটা এগুলো সংগ্রহ করে তাদেরকে আমরা ভয়ভীতি প্রদর্শন করবো এবং তাদের কাছ থেকে চাঁদা দাবি করবো। এইভাবে তারা ৭ জনের একটা গ্রুপ তৈরি করে এবং এই গ্রুপের শিকার হচ্ছে আমাদের ২জন ডাক্তার। এদিকে হামলার আগে চিকিৎসক আসাদুর রহমানের কাছে $১৫,০০০ চাঁদা দাবি করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। এই চাঁদা দাবির সঙ্গে ১৭ আগস্টের হামলার কোনো সরাসরি যোগসূত্র আছে কিনা সেটি এখন খতিয়ে দেখছে ডিবি। চিকিৎসকদের টার্গেট করে হামলা এবং অর্থ আদায়ের এই পরিকল্পনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে ৪ জন, তবে তদন্ত এখনও শেষ হয়নি। আর তাই প্রশ্ন রয়ে গেছে, এই ঘটনায় আর কারা জড়িত, আর চিকিৎসকদের কাছে চাঁদা দাবির পুরো নেপথ্যই বা কে? গ্রেপ্তার ৪ জনকে ঘিরে তদন্ত এগুলেও পুরো চক্রের পরিচয় এখনো সামনে আসেনি। ডিবির তদন্ত শেষ হলে মিলতে পারে এসব প্রশ্নের উত্তর।